মুখটাকে বাবার সাথে এই চোখে করবে। আমি করি না, আমি করে দিব, দেখা যায় না, করে দিচ্ছি। মঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ ভালো জি। আছি। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে দেখে ভালোই লাগে, তোমাদের ক্লাস নিতে তো মজা লাগে। আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো না হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? বুঝতে আমি পারছি না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বুঝতে আমার সব প্রিয় স্টুডেন্ট এক এক করে সবাই জয়েন করতেছে, ভেরি গুড, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হুম, বুঝতে পারছি। আর আমরা আমাদের ক্লাস শুরু করার আস্তে আস্তে প্রস্তুতি নিই। আজকে তোমাদের ক্লাসের টপিক কি জানো তোমরা? জি না। বিমান হ্যাঁ। নিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, বিমান নিয়ে। তোমাদের মধ্যে কারা কারা বিমানে চড়ছো এটা মেসেজে লিখে দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেখি ইয়েস লিখে দাও। বুঝতে যারা যারা পারিনি। বিমান বিমান যারা যারা বিমানে চড়ছো তা তোমরা হচ্ছে এই কমেন্ট করে দাও ইয়েস। এখানে চ্যাট যে অপশনটা আছে ওখানে লিখে দাও যারা বিমানে চড়ছো। আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম আমি একবারও বিমানে চড়িনি। অনেক যখন বড় হয়েছি তখন একটু উঠছি। আমি এখনো বিমান উঠিনি। হ্যাঁ, তোমাদের সময় না, আমি যখন ছিলাম আমিও উঠি নাই। আর বিমান দেখতে খুব মজা লাগতো, উপর দিক দিয়ে যাইতো, কিন্তু উঠার অনেক ইচ্ছা ছিল, অনেক দিন ধরে উঠা হয়নি। পরে যখন অনেক বড় হই, যখন হচ্ছে আমার মনে নাই কবে এইচএসসি বা কলেজে উঠি তখন একবার চড়া হয়। মাশাল্লাহ, তাহলে তো তোমরা অনেকেই ছোটবেলায় উঠে গেছো, ভেরি আমি গুড, মাশাল্লাহ। কক্সবাজারের সময় গিয়েছিলাম। তাই নাকি? মাশাল্লাহ, ভেরি গুড। আর যারা এখনো যাওনি দোয়া করো যাতে তোমাদের প্রথম প্লেন জার্নি উমরা যাওয়া বা হজে যাওয়ার সময় হয়, আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি উস্তাদ, কিন্তু সামনে একটু কালো আছে। হ্যাঁ, সেই কালোগুলো আমি ঠিক করে দিচ্ছি। ইঞ্জিন। এখন দেখতে পাচ্ছো? জি না, এখন আরেকটা দাগ হয়ে গেছে। এখন? এখন দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের মধ্যে তাহলে কারা কারা বিমান দেখছো এটা বলো। বিমান দেখছো কারা কারা, এটা তো আমি সবার। দেখেছি। আমি আমি দেখেছি। না 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 না, আমি দেখেছি। আজকে দেখছো নাকি? আমি মাশাআল্লাহ।
আমি দেখেছি অনেকদিন আগে আমি ছোটবেলায় দেখেছি। আমার ছোটবেলায় দেখছো? বাসার সামনে দিয়ে প্রতিদিন বিমান উড়ছে। মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের কার বাসায় এরকম বিমান উড়ে খুব মানে প্রত্যেক দিন দেখতে হয়? কারা কারা আছো? আমাদের ছোট আমার ছিলাম তোমাদের? আমি প্রতিদিন বিমান আমি মাশাআল্লাহ। আমার বাসার আশেপাশে কোনো বিমান দেখা যায় না, মানে দেখা যায় খুবই কম। বা অন্য অনেক বাসায় গেলে মাঝে মাঝে উপর দিয়ে দেখা যায়, তখন আমার আমি বাসার থেকে এখনো বিমান গেলে তাকায় থাকি। বাচ্চারা যেভাবে তাকায় থাকে বিমানের দিকে, আমিও তাকায় থাকি। তোমরাও কি তাকায় থাকো? মজা লাগে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নিউজটা আচ্ছা, তো ভেরি গুড। তার মানে তোমরা সবাই বিমান উড়া দেখছো, আমিও দেখছি, আর আমার খুবই ভালো লাগে। আর বিমানে তো তোমরা অনেকেই চড়ছো, তাই না? যারা তোমাদেরকে অলরেডি জিজ্ঞেস করলো যে বিমানে কারা কারা চড়ছো। আর যারা এখনো কোনোদিন বিমানে উঠো না, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমরা হজে যেতে পারো বা তোমরা উমরায় যেতে পারো। আর আল্লাহর কাছে দোয়া করলেই হুকুমে আল্লাহ সাহায্য করে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যাতে তোমাদের প্রথম বিমান জার্নিটা হয় মক্কা মদিনায় যাওয়ার সময় ইনশাআল্লাহ। তো তোমরা অনেক অনেক দোয়া করবা, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। হয়তো আমিও তোমাদের সাথে গেলাম একসাথে, বলা তো যায় না, তাই না? দোয়া করো, সব স্বপ্ন তো কবুল হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। তো আমরা বিমান নিয়ে জানবো, কিন্তু আজকে বিমান নিয়ে আমরা বেশি পড়াশোনা করব না। আজকে আমরা একটা শুধু গল্প শুনবো। আর এই গল্প শুনতে শুনতে, কারণ বিমান বিমান নিয়ে তুমি যখন পড়াশোনা করবে, অনেকগুলা ক্লাসে আমরা পড়াশোনা করব। আচ্ছা, 4-5টা ক্লাস, অনেকগুলা ক্লাস থাকবে। তো প্রথম ক্লাসে আমরা পড়াশোনা কম করে আমরা জাস্ট গল্প করব, একটা গল্প শুনবো বিমান নিয়ে। আর আস্তে আস্তে আমরা বিমান সম্পর্কে আরেকটু জানবো। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে বিমান নিয়ে একটা গল্প শুনবো, ওকে? সবাই মিউট করে ফেলো। আচ্ছা, যারা এখনো মিউট করেননি একটু মিউট করে ফেলি, ওকে? আর কথা বলবো তখন জাস্ট আনমিউট করে। এখন আমাদের যে আজকের গল্পটা, এটা তোমরা শুনতে চাও সবাই? বিমান নিয়ে একটা গল্প, একটা দুর্ঘটনা ঘটে, এটা কিন্তু অনেক একটা ফেমাস দুর্ঘটনা। শুনতে চাও? হ্যাঁ আমার একটা এখানে একটা ফ্রেন্ড আছে হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে শুরু করি। এটা হচ্ছে 2001 সালের ঘটনা। তোমরা মনে হয় এত 2001 সালে কারো জন্মই হয়নি, তোমরা এত ছোট ছিলা, তাই না? এটা হচ্ছে 2001 সালের ঘটনা, যখন হচ্ছে এই টিচার ঘটনাটা আমি ঘটে। একটা ব্যাঙ দেখছি হ্যাঁ বা? আচ্ছা, কথা বলিও না, কথা পরে বলিও, আচ্ছা ক্লাস শেষে কথা বলিও, ওকে? তো 2001 সালের এই ঘটনাটা খুবই ফেমাস। যে বিমানের একটা এইরকম ঘটনা তার আগে কখনো হয়নি, আর তারপরেও মনে হয় হয়নি এইরকম একটা ঘটনা। আর সেই ঘটনা, সেই যে ফ্লাইটটা ছিল, সেই এয়ারপ্লেনটা ছিল এই কোম্পানির, এয়ার ট্রানজেট নামে। আর এটার নামও একটা ছিল, যেটা তোমরা দেখতে পাচ্তেছো। তো তোমাদেরকে আজকের যে ভয়াবহ গল্পটা বলবো, সেটা হচ্ছে এই এরোপ্লেনের, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্তেছো, সেই এরোপ্লেনেরই এই ঘটনাটা, ওকে? তো তোমরা আজকে একটা গল্প শুনবা, আর সেই গল্পর হিরো বা নায়ক হচ্ছে বলা যায় তোমার কোম্পানিটা, বা ভিলিয়নও বলতে পারো, কারণ একটা দুর্ঘটনা ঘটে। তো কি হয়? তো এইটা হচ্ছে তোমার টরন্টো একটা শহর আছে, এটা হচ্ছে কানাডাতে। তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করব টরন্টো কোথায়, তার মানে তোমরা আজকে আরে নতুন, তোমাকে বলো না গল্প করতে করতে আজকে আমরা পড়াশোনা একটু একটু করব। তো টরন্টো একটা শহর, এখান থেকে সেই প্লেনটা তোমার হচ্ছে লিসবন আরেকটা শহরে যাচ্ছে, এটা হচ্ছে পর্তুগালে। তাহলে টরন্টো কোথায়? কানাডায় কানাডায়। আর লিসবনটা কোথায়? পর্তুগালে পর্তুগালে। মাশাল্লাহ। তে আবার দেখো ছবিটা দেখো, এই যে এই প্লেনটা যে যাবে, প্লেনটা হচ্ছে একটা ওশেন, মহাসমুদ্রের উপর দিয়ে যাবে, নর্থ আটলান্টিক ওশন। এটাও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করব যে কোন ওশনের উপর দিয়ে প্লেনটা যাবে। তার মানে চিন্তা করো কি ভয়াবহ জার্নি হতে যাচ্ছে, যে একটা শহর থেকে আরেকটা শহরে যাচ্ছে, আর পুরাটার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মহাসমুদ্রের মধ্যে দিয়ে যাবে। আর এটা কেন ডেঞ্জারাস, এটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তার মানে কি টরন্টো কোথাকার বলো তো? কানাডার মাশাল্লাহ, ভেরি গুড। আর হচ্ছে লিসবন কোথাকার? পর্তুগালের ভেরি গুড। আর প্লেনটা কোন মহাসাগরের উপর দিয়ে যাবে? নর্থ আটলান্টিক ওশেন
মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা তো খুব ভালো পড়ো, তোমাদের এই জন্য পড়ায় খুব মজা পাই। সবাই খুব খুব ভালো স্টুডেন্ট, মাশাআল্লাহ, ভেরি গুড। যাই হোক, এখন আসো গল্পের পরের স্লাইডে আমরা চলে যাই। তা আমরা জানলাম হচ্ছে প্লেনটা এই পথ দিয়ে যাবে, কোন পথ দিয়ে যাবে এটাও তোমরা হচ্ছে এখন শিখে গেছো। এখন হচ্ছে এই দেখো, একটা যখন প্লেন এইরকম কিন্তু মহাসমুদ্রের উপর দিয়ে যাবে, আর ওটা কিন্তু ছিল রাতের বেলা। তো রাতের বেলা প্লেনটা হচ্ছে রওনা দিয়ে দেয়। রাতের বেলা সেই যে আমরা একটা প্লেন দেখলাম, নামটা আমারও এখন মনে নেই না, ওই নামটা মনে রাখতে হবে না, কিন্তু সেই প্লেনটা রওনা দিয়ে দেয়। কোথায় রওনা দেয়? সে হচ্ছে টরন্টো থেকে রওনা দেয়। আর সে কিন্তু এই দেখো মহাসমুদ্রের উপর দিক দিয়ে যাবে। এটাই কিন্তু প্লেনটার একটা রিস্ক, যে পুরা প্লেনটা মহাসমুদ্রের উপর দিয়ে যাবে। ওকে, তো এখন দেখো আস্তে আস্তে কি হয়। আর এই ঘটনাটা ধরো শুরু হয়ে গেল, প্লেনটা তো শুরু করে দিল, কিন্তু এই প্লেনে একটা বড় সমস্যা ছিল, যেটার জন্য এই দুর্ঘটনাটা হতে যায়। সেটা হচ্ছে এই প্লেনটা যেদিন রওনা দেয় তার আনুমানিক 2 সপ্তাহ আগে, আনুমানিক 15 দিন আগের একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি? যারা প্লেনটা টেস্ট করে, প্রত্যেকটা কিন্তু প্লেন অনেক ভালোভাবে টেস্ট করা হয়। তোমরা যে এরোপ্লেনে উঠো, একটা এরোপ্লেন টিকিটের তো অনেক দাম, তাই না? যেমন আমরা বাসে উঠি, বা হচ্ছে রিক্সা বা গাড়ি, এগুলোতে তো একটু কম টাকা লাগে, কিন্তু এরোপ্লেনে যারা উঠে তাদের তো অনেক টাকা পয়সা লাগে, তাই না? কেন এত লাগে? কারণ সময়ও তো কম, মাত্র ধরো 40 মিনিটের একটা যাত্রা বা 50 মিনিটের যাত্রা, কিন্তু তার কত টাকা নেয়। এখানে কিন্তু অনেক টাকা ওরা এমন জায়গায় সেফটি, এই যে তোমার এই তোমার এরোপ্লেনের যে তোমার ধরো কি বলবো চাকা, বা এরোপ্লেনের যে তোমার বডি বা ওই যে পাখা, এগুলোর কিন্তু অনেক অনেক দাম। আবার এগুলার কিন্তু অনেক ভালোভাবে টেস্ট করা হয়। যারা ওখানে কাজ করে তারা কিন্তু ভালো করে টেস্ট করে প্রত্যেক, ধরো তোমার জার্নির আগে একটা টেস্ট করে যে আচ্ছা এরোপ্লেনটা কি ঠিক মতো চলবে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এরোপ্লেনটা চলে। আমরা কি গাড়ি চালানোর আগে সবসময় টেস্ট করতে পারি? না, সবসময় টেস্ট করা হয় না। তারপরে বাসে যে চড়ি, সবসময় বাসও কিন্তু, বাসে যারা চালায় তারা কি টেস্ট করে আচ্ছা দেখি তো ব্রেক ঠিক মতো আছে কিনা? তেমন কিন্তু টেস্ট করে না। কিন্তু এরোপ্লেন, এরোপ্লেন কিন্তু অনেক অনেক টেস্ট করা হয় যাতে কোনো বিপদ না হয়। তো সেই সময় তারা যারা টেস্ট করতেছিল এরোপ্লেনটাকে, তারা একটা জিনিস নোটিস করলো, যে এরোপ্লেনের যে ইঞ্জিনটা আছে সেখানে একটা সমস্যা আছে। বুঝতে পেরেছো? যে এরোপ্লেনের যে ইঞ্জিনটা আছে সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে। এখন তারা কি করবে? এখন তাদের হাতে বেশি সময়ও নেই, আর এরা যারা, তারা কিন্তু অনেক টাকা বাঁচাইতেও চায়, 2 নম্বরই করে। যে আচ্ছা এখন ইঞ্জিনই তো সমস্যা, তাহলে এখন কি করা যায়? তারা একটা চালাকি করার চেষ্টা করলো, তারা অন্য একটা ইঞ্জিন নিয়ে আসলো। ইঞ্জিনটার টাকা অনেক বেশি দাম, ভালো, কিন্তু তারা অন্য আর একটা কোম্পানির ইঞ্জিন নিয়ে আসলো। এইটা তোমরা বুঝতে পারো, ধরো মোবাইলে যে তোমরা চার্জ দাও, ধরো তোমরা যখন একটা মোবাইল কিনো তখন তো তোমরা একটা চার্জার পাও, তাই না, যেটা একদম ভালো চার্জার। কিন্তু অনেক সময় কি দোকানে আমরা কম দামি চার্জার বা অন্য কোম্পানির চার্জার পাই না। ধরো তুমি আরেকটা কোম্পানির চার্জার দিয়ে চার্জ দিচ্ছ, মোবাইল কিন্তু ঠিকই চার্জ দিবে, কিন্তু দেখা যায় মাঝে মাঝে সমস্যা করবে। তো এরোপ্লেনের ক্ষেত্রে তারা এইরকমই এই কাজটা করে, যে যখন দেখলো তাদের ইঞ্জিনের সমস্যা, তারা অন্য আরেকটা ইঞ্জিন নিয়ে আসলো। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটাই হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে এই ইঞ্জিনের এখানে এইরকম 2টা পাইপ থাকে। পাইপটা দেখতে পাচ্ছ ছবিতে? এটা কিন্তু অনেক স্ট্রং পাইপ, বুঝছো? এটা কিন্তু অনেক দুর্বল না, যে আমাদের বাসায় যেরকম আমরা পাইপ বা রড দেখি, এটা কিন্তু সেই রকম না, এটা কিন্তু অনেক স্ট্রং। কিন্তু এখানে একটা তারা সমস্যা করে, একটা লাগায় হচ্ছে ভালো কোম্পানি, নতুন কোম্পানি যেটা তাদের নিজস্ব, আর আরেকটা হচ্ছে তারা লাগায় আরেকটা কোম্পানি। মানে দুইটা আলাদা আলাদা লাগে, একটা লাগায় নতুন, আর আরেকটা তারা নতুন কিনে এনে কিন্তু ওটা হচ্ছে পুরাতন কোম্পানির, আর তারা সেটা দুইটা পাশাপাশি রাখে। কিন্তু যেটা হওয়া উচিত ছিল যে দুইটাই একই রকম হবে, কিন্তু তারা এটা বুঝতে পারেনি। চিন্তা করো, ওটা কিন্তু 15 দিন আগের ঘটনা, যে এইরকম ঘটনা ঘটে, যে যারা মেনটেনেন্স করতো। হ্যাঁ বলো, আমি আগে শেষ করে নিই তারপর বল, গল্পটা এখন খুব মজার দিকে যাচ্ছে। আগে এটা শুনো, যে 2 রকম পাইপ তারা 2 রকম লাগাই দিল, একরকম না লাগায়, 2টা পাইপই থাকবে কিন্তু একই রকম, তারা একই রকম রাখলো না। এটার জন্য কি হয়? এখন প্লেনটা তো শুরু করে দিছে তাদের যাত্রা, আবার চলে আসে যে প্লেনটা যে আমরা দেখলাম, সেই প্লেনটা তাদের যাত্রাটা শুরু করে দিছে রাতের মধ্যে। কোথা থেকে যাচ্ছিল বলো তো? কানাডার এই কার- টরন্টো থেকে কানাডা থেকে যাচ্ছে। হ্যাঁ, আর কোথায় যাচ্ছিল?
পর্তুগালে। হ্যাঁ, পর্তুগালে যাচ্ছিল লিসবন সিটিতে। আর কোন মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল? নর্থ আটলান্টিক মহাসাগর। মাশাআল্লাহ, ভেরি গুড। এইটা তো অনেক কঠিন উচ্চারণ ছিল, মাশাআল্লাহ তুমি পেয়ে গেলা। এখন দেখো তারা যাত্রাটা শুরু করার পর হঠাৎ এই দুইটা পাইপ যেটা তোমরা দেখতেছো তারা একসাথে লেগে যায়। তারা এরকম ভাবে হঠাৎ করে লেগে যায়। এখন এটা কিন্তু এরোপ্লেন অনেক ফোর্সে যাচ্ছে। তো এইটা যখন একটা বিপদ আসে তখন কিন্তু মহা বিপদ, যে একটা দুইটা ইম্পর্টেন্ট জিনিস একসাথে এইভাবে তারা লেগে গেল পাইপের মতোটা। আর তারা লেগে, চিন্তা করো তোমার ওটা কিন্তু যাত্রা শুরু করে দিছে। আর মহাসাগরের উপর দিয়ে এমন না যে আমি এখন নেমে গেলাম, পালাই গেলাম, সেটারও ওয়ে নেই, কারণ মহাসমুদ্র তো নামা যাবে না। তো এখন এটা দুইটা যখন লেগে গেল হঠাৎ ঘষা খেয়ে এরা আর একটু ড্যামেজ হয়ে গেল। এটা কিন্তু সাথে সাথে না, আস্তে আস্তে প্লেনও ধরো যাচ্ছে, এটার ড্যামেজও আস্তে আস্তে বাড়তেছে। কিন্তু প্লেনের মধ্যে যারা ছিল তারা খুব মজায়, কারণ কি অনেক সময় দেখা যায় তারা আচ্ছা আমরা তো পৌঁছাই যাব, আমরা মজা করতে করতে যাব। অনেকে আবার দেখবে গানও বাজায়, তাই না? অনেকে কিন্তু ওই যে তোমরা বাসে যখন যাবা দেখবা যে গান বাজায় জোরে জোরে, বা গাড়িতে, এটা কিন্তু খুবই ব্যাড, তাই না? কারণ কি অনেকেই কিন্তু মুসলিমদের মারা যেতে হারাম। পারে। খুবই খারাপ। গান কারণ বাজনা, গান বাজানো গুনাহ। হ্যাঁ, গান বাজানো গুণ, আবার অনেক সময় নামাজও পড়ে না, তাই না? তোমরা কিন্তু এরকম কখনো করবা না। ওকে, তোমরা যখন কোনো যাতায়াত করবা, প্লেনে হোক ট্রেনে হোক, সব সময় দোয়া পড়ে উঠবা, বিসমিল্লাহ বলে উঠবা। তারপরে কিন্তু ট্রান্সপোর্টেশনে যাতায়াত করার একটা দোয়া আছে, সেটাও তোমরা করবা। প্লেনের হ্যাঁ হয়তো অনেক যাত্রী, হ্যাঁ বলো। টিচার, ওই পেলেনে বিসমিল্লাহ আমি। হ্যাঁ, তোমরা দোয়াটা পড়বে, একটা যাতায়াতের দোয়া আছে, সফরের দোয়া আছে, সেগুলো পড়ে উঠবা। আর কোনো গুনাহ করা যাবে না, ওকে? যেখানেই থাকো না কেন নামাজ পড়তেই হবে। তুমি কানাডায় যাচ্ছ, ধর কোনো কারণে তোমার একটা কাজ পড়ে গেছে। বিসমিল্লাহ ওয়াল্লু আইরা। হ্যাঁ, আমি তোমার দোয়াটা পরে শুনবো, আচ্ছা? তো এখন দেখো প্লেনটা যে যাচ্ছে আর এই পাইপে সমস্যা দেখা যাচ্ছে। হঠাৎ করে পাইপের ভিতরে যে জ্বালানি ছিল সেটা এইভাবে লিক হয়ে যাওয়া শুরু করলো। তার মানে চিন্তা করো, দুইটা থেকে একটা এরকম ঘষা লেগে লিক হওয়া শুরু করলো। এটা কিন্তু মহা বিপদ, এটা কিন্তু গাড়ি না। যে আমাদের মাঝে মাঝে গাড়িতে সমস্যা হলে কি, গাড়িটা গাড়িটা আমরা থামাই দিই, "এই গাড়িটা থামাও, গাড়িটা থামাও, সামনে তো একটা টেকনিশিয়ান আছে, আমরা একটু দোকানে নিয়ে যাই।" প্লেনে তো এটা জ্বালানি কি? সম্ভব না, তাই না? প্লেনে কি এটা স্যার সম্ভব এটা যে, এই স্যার কথা বলিও না। জ্বালানি কি? হ্যাঁ, জ্বালানি তেল বলতে পারো। যে তোমার ধরো এই যে গাড়ি যেমন তেলে চলে, গ্যাসে চলে, সেই রকম প্লেনের জন্য যেটা লাগে ফুয়েল, সেই রকম। বুঝতে পারছো? আর এটা তো মারাত্মক রকমের ভুল হয়েছে। জি। মারাত্মক রকমের না? হ্যাঁ, তো এইরকম করে পড়তেছে। আর তোমাকে যেটা বললাম, গাড়ি নষ্ট হয়ে গেল, সাইকেল নষ্ট হয়ে গেল, তুমি ধরো সামনে দোকানদার পাইলে ঠিক করে নিলা। প্লেনে তো এমন নাই যে আকাশে কেউ তোমার দোকান দিয়ে বসে আছে না যে সামনে দেখাবে। তো প্লেনের কিন্তু এই সুযোগ নাই। তো এখন ঘটলো এইটা, কিন্তু যখন তেল পড়া শুরু করলো প্যাসেঞ্জাররা কিন্তু জানে না, তারা ওই যে মজায় মজায় হয়তো কেউ গান শুনতেছে, হয়তো কেউ গল্প করতেছে। হঠাৎ করে যারা ওখানে পাইলট ছিল তারা দেখলো, তার মানে প্লেন যারা চালায় তাদেরকে কি বলবো, এটা তোমরা অনেকে জানো তাও বলতেছি, পাইলট যারা প্রথমবারের মতো শুনতেছেন, তাই না? তো পাইলট নোটিস করলো যে তাদের ওখানে তো যেরকম মনিটর থাকে, স্ক্রিন থাকে, স্ক্রিনে একটা মেসেজ পেলো। কি মেসেজ পেলো? যে হাই হাই, আমাদের তো এটা কমে আসতেছে, আমাদের যে ইয়াটা আছে, ফুয়েলটা আছে, সেটা কমে আসতেছে। বুঝছো? তারা কিন্তু এই মেসেজটা পেলো। তো এখন দেখো তোমরা তোমরা তোমাদের কেউ কেউ আসো যে পাইলট হতে চাও? দেখি কেউ আসো কিনা। জি, আমি যুদ্ধ পাইলট হতে চাও? বিমানের পাইলট হতে চাই। কি? যুদ্ধ বিমানের পাইলট হতে। স্যার এটা মেয়েদের কাজ না। যুদ্ধ বিমানের পাইলট হতে চাও? বাপরে বাপ। আরে পাইলট হতে চাই না। আমি পাইলট হতে চাও পাইলট না? হতে একটু ভয় পাই। আমি পাইলট হতে পাইলট হলে শক্তি বাড়তে হবে। পাইলট হলে ভয় লাগে। ভয় পাই। উস্তাদ এটা মেয়েদের কাজ। হুম? বললাম মেয়েদের কাজ না। ও হ্যাঁ, মাশাআল্লাহ, এটা কে বললা? ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা মেয়েদের কাজ না।
মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেখ। হ্যাঁ, এইভাবে কিন্তু তোমরা যখন ছোট থাকো, ছোটবেলা থেকে কিন্তু তোমাকে তুমি কি হতে চাও না সেটা কিন্তু একটু ঠিক করে রাখতে হবে, বুঝতে পেরেছো? কি হবা এটা তো তুমি সবসময় প্রথম দিনে ঠিক নাও করতে পারো যে কি হবা, কিন্তু কে অ্যান্সারটা দিয়েছো যে মেয়েদের এটা না, সো তোমাদের জন্য যে প্রফেশনটা না সেটা তুমি এখন থেকে না করে দিবা, নো এটা আমি হবই না, বুঝতে পেরেছো? তো এইরকম কোনো যদি হারাম প্রফেশন থাকে, এমন হতে পারে ধরো ব্যাংকে জব করা, ব্যাংকে সুদ নেয়, তাই না? এটা তো তোমরা অনেকেই জানো, সেই সুদ নেয়, তো তোমরা তো ওই রকম জব করবে না। তো এইটা তোমরা আগে থেকে ডিসাইড করবা, আচ্ছা আমি এই ব্যাংকে তাহলে চাকরি করব না, অথবা আমি হচ্ছে এই কাজটা করব না, বুঝতে পেরেছো? তো এটা ভেরি গুড, মাশাআল্লাহ। তুমি যদি থাকতে আশেপাশে তাহলে তোমাকে একটা চকলেট গিফট দিতাম ইনশাল্লাহ। কখনো যদি দেখা হয় তুমি আমাকে মনে করাই দিও যে উস্তাদ আপনার কাছে আমি চকলেট পাইতাম। ওকে, যাই হোক, এখন আমরা আমাদের ক্লাসে আবার ফিরত যাই। দেখতে পাচ্তেছো? জি না, আপনি হচ্ছে কি যেন লেখা রেখে দিয়েছেন। এখন দেখতে পাচ্তেছো? জি। জি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে তারা সকাল 5টা বাজে, হ্যাঁ। হ্যাঁ, এখন হচ্ছে সকাল 5টা বাজে, ওরা তো রাতে রওনা দিছে। তো সকাল 5টার দিকে তারা হচ্ছে একটা জিনিস দেখতে পারলো, সেটা হচ্ছে যে ওদের যে ফুয়েল, ওদের যে জ্বালানি তেল, সেটা হচ্ছে শেষের দিকে বা কমে যাচ্ছে। এটাতে তারা টেনশনে পড়ে গেল, কারণ এত তাড়াতাড়ি তো কমার কথা না। এখন ওরা কি করবে? তো প্রথমে ওরা একটা ভুল ভাবছে যে আচ্ছা, তাদের দুইটা ইঞ্জিন ছিল, তারা দেখলো যে দুইটা ইঞ্জিনে একই রকম তেল নাই, একটু কম বেশি যাচ্ছে। তো তারা কি করলো, সেটা তারা একটা কাজ করলো, সেটা হচ্ছে তারা কথা বললো। তারা দুজন মিলে দেখলো যে আচ্ছা তাহলে কি করা যায়। তারা দুইজন গল্প করে দেখলো, আচ্ছা এখন আমাদের, তারা তো টেনশনে পড়ে গেল যে দুই জায়গায় কেন আলাদা আলাদা ফুয়েল, আর কেন এত জলদি কমে যাচ্ছে। তখন তারা বাম দিকের যে তেলগুলা বেশি ছিল তারা সেটা ডান দিকে দিয়ে দিল। কিন্তু এখানে বিপদটা আরো বেড়ে গেল, কারণ হচ্ছে ডান দিকেই হচ্ছে তোমার তেলগুলা বের হয়ে যাচ্ছিল। তার মানে কি, বাম দিকে যে ছিল ওরা উল্টা ডান দিকে পাঠায় আরো তাড়াতাড়ি শেষ করতেছে। ধরো তুমি দুইটা পানির গ্লাস আছে, একটা পানির গ্লাসে ফুটা বেশি, তুমি যদি সব পানি ওখানে ঢেলে দাও তাহলে কি পানিটা তাড়াতাড়ি পড়ে যাবে না? পাইলটরা সেই ভুলটাই করে। পাইলটরা ভাবে যে আচ্ছা ডান দিকে যেহেতু কম, আমি বাম দিকেরটা পাঠাই দিই, কিন্তু এইটা করাতে বাম দিকেরটা কমে যাচ্ছে, কিন্তু ডান দিকেরটা মানে বাম দিকেরটাও কমে যাচ্ছে, আবার ডান দিকেরটাও কমে যাচ্ছে, দুই দিকেই কমে যাচ্ছে। আর এখানেই তারা হচ্ছে আরেকটু ভয় পেয়ে গেল যে এখন তাহলে কি হবে। এখন তোমার চিন্তা করো, প্লেনটা তো রাতের মধ্যে যাচ্ছে, যারা প্যাসেঞ্জার তারাও জানে না কি হচ্ছে, কিন্তু ঠিকই এই যে প্লেনের যে ইঞ্জিন, এই দেখো কালো রঙের দেখতে পাচ্ছ না, এই যে একটা ওইদিকে আর একটা আছে, এই দিক থেকে তোমার সব ফুয়েল গুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। আর যারা প্যাসেঞ্জার তারা জানে না, শুধু যারা পাইলট তারা একটু একটু বুঝতে পারতেছিল যে হায় হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে মনে হয়। আর বাইরে কিন্তু কি, সমুদ্র। তো তোমার এখন কোনো জায়গাও নাই যে আমরা এখন একটু নেমে যাব, এই একদম এখন যদি নামতেই হয় তাহলে কিন্তু কি, এই যে তেলগুলো যদি কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। আর মহাসমুদ্র মানে কি, বিশাল বড়, এমন না যে ধরো কোনো নদী যে 2 মিনিটে পার হয়ে যাবে, এটা মহাসমুদ্র, মানে অনেক পানি অনেক পানি, এটা তোমার ঘন্টা লেগে যাচ্ছে পার হইতে। তো এমন না যে ফুয়েল যদি সাথে সাথে শেষ হয়ে যায়, আর ধরো 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, তাহলে কিন্তু তারা সবাই মারা যাবে। কারণ কি, সবাইকে নদীতে ল্যান্ড করতে হবে, আর তাহলেই সবাই হয়তো মারা যাবে। এখন ঘটনা ঘটে, এই দেখো প্লেনটা তো ওই যে টরন্টো থেকে রওনা দিছেই লিসবনের জন্য, কিন্তু মাঝে মাঝে তারা কিছু আইল্যান্ডের মতো দেখতে পেল। আর এটা কিন্তু যারা পাইলট তাদের ইনফরমেশন থাকে যে যদি কোনো কারণে এমার্জেন্সি আমাদেরকে নামতেই হয় তাহলে কোন কোন জায়গায় নামা যায়। এটা কিন্তু অনেক জায়গায়, যে কক্সবাজারে অথবা বান্দরবনেও আমিও দেখেছি যে বিভিন্ন জায়গা থাকে যে এয়ারপ্লেন বা কিছু যাতে নামতে পারে, সাডেন ভয় জাস্ট রিস্ক, মানে কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় তারা নামতে পারে। তো এইরকমই কিছু আইল্যান্ড ছিল, আর সেখানেই একটা হচ্ছে তোমার এয়ারপোর্ট ছিল। আর যারা পাইলট ছিল তারা ডিসাইড করলো আমরা যদি লিসবনে তো আমরা পৌঁছাতে পারবোই না, কারণ আমাদের ফুয়েল তো শেষ। তো আমরা কি করি, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে এই এয়ারপোর্টে নেমে যাই। তার মানে তারা ডিসাইড করলো আমরা অত দূর আর যেতেই পারবো না, আমাদের ফুয়েল শেষ হয়ে যাচ্ছে, আমরা জলদি কোনো মতে যদি সম্ভব হয় তাহলে এই মাঝের যে এয়ারপোর্ট সেখানে নেমে যাই।
কিন্তু আরেকটা বিপদ হইল। মনে আছে যে তারা কি, ওই যে ডান দিকের যে তেল, ডান দিকের যে ইঞ্জিন ছিল সেখানে কি ফুয়েল শেষ হয়ে যাচ্ছিল। আর সেটাই হলো যে ডান দিকের যে ইঞ্জিনটা ছিল সেটা বন্ধ হয়ে গেল। আর এটা কিন্তু বড় স্যাড নিউজ, কঠিন একটা নিউজ যারা পাইলট ছিল তাদের জন্য, যে একটা প্লেনের একটা ইঞ্জিন আর কাজই করবে না। তার মানে এখন প্লেনটা শুধু একটা ইঞ্জিন থাকবে, তার বাম দিকের ইঞ্জিনটা ঠিক থাকবে, তার ডান দিকের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। এখন তারা চিন্তা করতেছিল, তারা প্রথমে টেনশনে পড়ে গেছিল যে এখন হয়তো আমাদেরকে এই পানিতেই ল্যান্ড করতে হবে, কারণ তারা কি পৌঁছাতে পারবে কিনা তারা শিওর না, তাদের শুধু একটা ইঞ্জিনই আছে। আর সেজন্য কিন্তু তারা প্রিপারেশনও নিচ্ছিল, প্রস্তুতি নিচ্ছিল যে যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে জ্যাকেট দেয়া বা যা যা তাদেরকে বলা, কিন্তু তারাও জানতো যদি কোনো কারণে মহাসমুদ্রে নামতে হয় অনেক বড় বিপদ, আগুন ধরে যেতে পারে। তারপরে অনেকে তো তোমার সাঁতারও পারে না তার মধ্যে এত গভীরে, তাই না? এখানে তো তোমার বিভিন্ন প্রাণীও থাকতে পারে, মাছগুলো বড় বড় মাছ, তো তারা কিন্তু জেনেই গেছিল হয়তো তারা আর নাও বাঁচতে পারে। সকাল 6টার দিকে, 6:30টার দিকে তাদের আরেকটা যে ইঞ্জিন ছিল, সেকেন্ড ইঞ্জিন, সেটাও নষ্ট হয়ে যায়। তার মানে চিন্তা করো, তাদের এখন প্লেনে দুইটা ইঞ্জিনই নষ্ট। আর এইটা যদি রিক্সার জন্য হইতো, গাড়ির জন্য হইতো, তাহলে কিন্তু হয়তো সাথে সাথে গাড়িটা বন্ধ হয়ে যেত। কিন্তু প্লেন, তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে একটা প্লেন কিন্তু অনেক টাকা খরচ করে, অনেক অনেক টাকা খরচ করে। সো প্লেনের কিন্তু এরকম সেফটিও অনেক নেওয়া থাকে। আচ্ছা যদি একটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা ইঞ্জিন দিয়ে কেমনে চলা যায়? আচ্ছা যদি এই দুইটা ইঞ্জিনই নষ্ট হয়ে যায় তাহলে কি হয়? সেটাই তোমাদেরকে এখন বলবো, যে দুইটা ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তখন তারা কিভাবে কাজটা করে। তখন এটা একটু ভেরি ইম্পর্টেন্ট আর মজার, যদি দুইটা প্লেন নষ্ট হয়ে, সরি, ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তাহলে প্লেনের সাইড দিয়ে এরকম একটা হুইল নেমে আসে, এটা অটোমেটিক নেমে আসবে। আরেকবার বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের নেক্সট ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, যে প্লেন যখন দুইটা ইঞ্জিনই নষ্ট হয়ে যায়, প্লেনের যখন দুইটা ইঞ্জিনই নষ্ট হয়ে যায় তখন একা একাই একটা এরকম জিনিস বের হয়ে আসে, সেটার নাম হচ্ছে র্যাট। কি নাম? রেড রেড তো ইঁদুরের নাম। হ্যাঁ, র্যাট বলতে এটা শর্ট ফর্ম। রেড র্যাট, রেড হ্যাঁ, র্যাটের ফুল ফর্ম এখানে হচ্ছে র্যাম এয়ার টারবাইন। মানে এটা হচ্ছে বাতাস দিয়ে তোমার ঘুরে, এই দেখো এটা হচ্ছে একটা, ওই যে যেভাবে আছে না বাতাস আসলে ফ্যানের মতো, কিন্তু এটা যেহেতু প্লেন অনেক জোরে যায়, সো মতন এটা চলে কিন্তু অনেক টাকার অনেক জোরে নিচে ঘুরে, এটা অনেক জোরে ঘুরে, তারপরে সেজন্য ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর কোনো মতে এটা কেন দেয়া হয় যে দুইটা ইঞ্জিনই যদি বন্ধ হয়ে যায়, যাতে প্লেন কোনো মতে একটা জায়গায় পৌঁছাইতে পারে, সেই পর্যন্ত যাতে সে যেতে পারে। বুঝতে পেরেছো? সেই জন্য এই যে র্যাট, তোমাদের যে দেখলা র্যাম এয়ার টারবাইন, এই যে এটা পাখার মতো, এটা হচ্ছে অন হয়ে যায় একা একাই। এটা যখনই ও দেখে যে দুইটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সে কিন্তু একা একাই অন হয়ে যায় আর সে ঘুরতে থাকে। কিন্তু এটার জন্য আবার একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্লেনটাকে অনেক জোরে জোরে মুভ করতে হয়। প্লেনটা যদি কোনো কারণে আস্তে মুভ করে তাহলে কিন্তু এই পাখা আর নড়বে না, কারণ এই পাখাটা নড়বে কিভাবে? বাতাসে। প্লেন যখন খুব জোরে যায় তখনই কিন্তু এটা কাজ করে। এটা কেন বললাম, এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো। এখন অবশ্য এটা ঘোরা শুরু করলো, তার মানে প্লেনটার অলদো দুইটা ইঞ্জিন নষ্ট, কিন্তু প্লেনটা এটার সাপোর্টে আর কিছু দূর যেতে পারবে, কিন্তু তারপরও পাইলটরা টেনশনে। কারণ কি? কারণ হচ্ছে তারা কি আসলে ওই যে এয়ারপোর্টে পৌঁছাতে পারবে কিনা তারা এখনো জানে না, কারণ নিচে পড়ে গেলেই হচ্ছে পানি। সকাল 6:45, মানে কি আনুমানিক 19 মিনিটের মতো দুইটা ইঞ্জিন নষ্ট ছিল। তারা সকাল 6:45-এর দিকে ওই এয়ারপোর্টের অলমোস্ট কাছাকাছি চলে আসে। আর এখনো তাদের হচ্ছে যে র্যাট ছিল, র্যাটের সাপোর্টে তারা কিন্তু আগায় যাচ্ছিল। আর তারা যে সমুদ্র ছিল সেটা পার হয়ে আসছিল। এখন তারা দেখতে পাচ্ছিল হয়তো তারা সবাই বেঁচে যাবে, হয়তো তারা প্লেনটা ল্যান্ড করবে উইদাউট ইঞ্জিন। এটা কিন্তু আগে কখনো এইভাবে হয়নি যে কোনো কমার্শিয়াল প্লেন দুইটা ইঞ্জিন ছাড়া এইভাবে যাচ্ছে। অনেক সময় তোমরা দেখো না যে ঢাকার উপরে হচ্ছে কিছু কিছু এমনি প্লেন ঘুরে, এটা আসল প্লেন না। এটা কিন্তু অনেক সময় পাইলটরা অনেকভাবে এক্সপেরিমেন্ট করে, বুঝছো, অনেক ফাঁকা জায়গায়, এটা আগারগাঁওতেও আছে, অনেক জায়গায় আছে যেখানে পাইলটরা বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে, আচ্ছা এইটা ছাড়া বা এই কঠিন ভাবে
তারা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে আমি কি করতে পারি কিনা, চালাইতে পারি কিনা, লাফ দিতে পারি কিনা। তো কিন্তু তারপরও দুইটা ইঞ্জিন ছাড়া প্লেন কিন্তু এভাবে চালানো হয় না। কিন্তু ফাইনালি প্লেনটা ল্যান্ড করে যায়। প্লেনটা ওই যে ছোট একটা এয়ারপোর্ট ছিল, সেই এয়ারপোর্টে প্লেনটা হচ্ছে ল্যান্ড করে। কিন্তু ল্যান্ড করাটাও তো সহজ ছিল না, কারণ কি, তার ইঞ্জিন নাই, তার এই সমস্যা, তার ওই সমস্যা। কিন্তু সে ল্যান্ড করে, আর একটু আগুনও লেগে যায়। আগুনও লেগে যায় যখন সেই প্লেনটা ল্যান্ড করে। কিন্তু আল্লাহর রহমতে যখন প্লেনটা ল্যান্ড করে তখন আগুন লেগে গেল, ফাইনালি তারা সবাই, যত প্যাসেঞ্জার ছিল তারা সবাই বেঁচে যায়। তার মানে এইটা একটা বড় দুর্ঘটনা হইলেও কারো কোনো মৃত্যু হয়নি। অলদো কিছু কিছু প্যাসেঞ্জার এই নামার সময় ইনজুর্ড হয়ে যায়, আহত হয়ে যায়, কিন্তু সবাই বেঁচে যায় আর সবাই খুবই খুশি যে আল্লাহ তাদেরকে বাঁচাই দিছে। তাই না, আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার এটার পরে এই এরোপ্লেনটাকে অনেক টাকা ফাইন করা হয়। ওই যে এয়ার ট্রানজিট যে এরোপ্লেনটা তোমরা দেখলা, সেই এরোপ্লেনটা অনেক অনেক কোটি কোটি টাকা ফাইন করা হয়, কারণ তারা এই 2 নম্বরিটা করছিল। তারা হচ্ছে ভালো জিনিস ইউজ না করে খারাপ জিনিস ইউজ করছে, সেজন্য তাদেরকে কিন্তু অনেক টাকা ফাইনও করা হয়। এখন আসো যে তোমাদের এরোপ্লেনটা জাস্ট আরেকটু কিছু বলে নেই, কারণ তার আমাদের বছরের থেকে আরেকটা ক্লাস আমরা নিব শব্দ আসছে। এরোপ্লেনের। তোমরা কি নেক্সট ক্লাসে এরোপ্লেনের আরেকটা গল্প শুনতে চাও? জি হ্যাঁ। জি তো সেটার জি জন্য তোমাদের এরোপ্লেনের আরেকটু কিছু মজার জিনিস তোমাদেরকে বলে নিই। সেটা হচ্ছে এরোপ্লেনের যে এই পাখা, এই পাখা দুইটাকে কি বলে? উইংস। কি বলে? Wheels. উইংস, উইংস। মাশাআল্লাহ, কি বলে আরেকবার বলো? Wheels. উইংস, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তারপরে এই যে কালো দুইটা যেটা নষ্ট হয়ে গেছিল এই প্লেনের, সেটাকে কি বলে? Engine. Engine. মাশাআল্লাহ, সেই দুইটাকে বলে ইঞ্জিন। সেই দুইটাকে বলে ইঞ্জিন। তার মানে আমরা উইংস হচ্ছে পাখাগুলাকে দেখলাম, তাই না? আর ইঞ্জিন হচ্ছে কোনটা? ইঞ্জিন হচ্ছে তোমার এই যে যেটা হচ্ছে গোল গোল আমরা দেখতে পাচ্তেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে হুইলস, চাকা। প্লেনের যে চাকা আছে সেটা হচ্ছে এখানে হুইলস। তার মানে আমরা প্লেনের কিছু কিছু আজকে জিনিস জানলাম। দেখি তোমাদেরকে আমি এখন প্রশ্ন করব। আর যে প্লেন চালায় তার নাম কি? Pilot. পাইলট। Pilot. পাইলট। আচ্ছা, ভেরি গুড। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। তো তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখে কারা কারা বলতে পারো। সেটা হচ্ছে উম প্লেনের পাখাগুলোকে কি বলে? Wings. উইংস, মাশাআল্লাহ। Wings. প্লেনের চাকাকে কি বলে? Wings. Wings. মাশাআল্লাহ। তারপরে প্লেন কোথা থেকে রওনা দেয়? এই আমাদের আমরা যে গল্পটা শুনলাম সেখানে Canada. London. London. কানাডা থেকে রওনা দেয়। শহরটার নাম মনে আছে কারো? Toronto. টরন্টো। Toronto. তারপরে কোন দেশে যাচ্ছিল বলো তো? Portugal. Airport. কোন মহাসমুদ্রের উপর দিয়ে যাচ্ছিল বলো তো? North Atlantic. মাশাআল্লাহ, নর্থ আটলান্টিক। তারপরে যখন প্লেনের দুইটা ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন প্লেন থেকে অটোমেটিক কি বের হয়ে আসে বলো তো? আর র‍্যাট। মাশাআল্লাহ, এইটুকু মনে রাখলেই হবে। র‍্যাট একটা ওই যে এয়ার টারবাইন, মানে যেটা বাতাস পাইলে ঘুরে, তাই না? মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা হয়তো এয়ারপ্লেনের আরেকটা গল্প এরকম শুনবো, আরেকটা দুর্ঘটনা যেটা কিছুদিন আগেই ঘটেছিল। আচ্ছা, আমরা এরকম একটা ঘটনা শুনবো যেটা কিছুদিন আগেই ঘটেছিল। তার সাথে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এরোপ্লেনের আমরা অলরেডি 3টা জিনিস দেখলাম, তাই না? যে প্লেনের নামগুলো আমরা দেখলাম, যে উইংস কোনটা, তারপর ইঞ্জিন কোনটা, তারপরে হুইলস, উইংস, এগুলো আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা আরেকটু জিনিস জানবো যেগুলো হচ্ছে প্লেনকে হেল্প করে উড়ার জন্য। ওকে? এখন তোমাদের কোনো প্রশ্ন আছে? না হলে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ এখন এন্ড করতে পারবো। বলো। এরপরে কোন কোন এরোপ্লেন দুর্ঘটনার গল্প হবে? আমার গল্প শুনতে অনেক ভালো লাগে। তোমার গল্প শুনতে ভালো, ইনশাআল্লাহ আমরা দেখি কোন গল্প করা যায়। আমরা এমনও হইতে পারে যে আহ তোমরা ইন্ডিয়াতে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা সেটার
ইয়াটাও শেয়ার করতে পারি। এটা আগের বছরে হয়েছিল, তার মানে তোমরা সবাই হয়তো সেটা দেখেছো বা নিউজটা পেয়েছিলা। মাইলস্টোন মাইলস্টোন তো বাংলাদেশে হয়েছিল, মাইলস্টোনটা বাংলাদেশে হয়েছিল, কিন্তু আমরা হচ্ছে ইন্ডিয়া যেটা হয়েছিল আমরা হয়তো সেটা নিয়ে গল্প করতে পারি। ইন্ডিয়ার আর গল্প। গল্প করার সাথে সাথে আমরা কিন্তু অনেক পড়াশোনাও করব, যে আজকে যেমন অনেক কিছু জেনে গেলা, সেই রকম আমরা কিছু কিছু জিনিস জানবো। এটা হয়তো আমরা নেক্সট ক্লাসে জানবো। আর তোমাদের কিন্তু নেক্সট সানডেতে লাইফ স্কিলেরও ক্লাস আছে, ওকে? তো তোমরা যারা জয়েন করো, আমার তো কয়েকটা স্টুডেন্ট রেগুলার জয়েন করে, যারা এখনো জয়েন করি তারা অবশ্যই জয়েন করবো। আমরা ইনশাল্লাহ পড়াশোনা নিয়ে কথা বলবো, ওকে? ঠিক আছে। মাশাআল্লাহ, ভেরি গুড। আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে? জি উস্তাদ। মাশাআল্লাহ। উস্তাদ। ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ক্লাসেও আমরা এরকম একটা গল্প করব, আচ্ছা? তোমরা ঠিক সবাই আছে। প্রেজেন্ট থাকবা, আর তোমাদের যে ফ্রেন্ড এখনো আসে না তাকেও নিয়ে আসবা, ওকে? ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে আমরা আমাদের ক্লাসটা এন্ড করি, আচ্ছা? উস্তাদ জি, আর ওকে। পরের বারে হলো যুদ্ধ বিমান নিয়ে ক্লাস করবেন। যুদ্ধ বিমান, হ্যাঁ, আমরা আস্তে আস্তে প্লেন নিয়ে যখন জানবো তখন আমরা যুদ্ধ বিমান নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। এই আচ্ছা, তাহলে আমাদের আজকে ক্লাসটা এন্ড করি সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। উস্তাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।